আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বৃষ্টিতে ভেজা এক অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝখানে শেয়ার করলাম। বাতাসে দোল খাচ্ছে, ঘাসগুলো তেমনি বৃষ্টিতে গাগুলো দুলে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অপরূপ এক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টি ভেজা ধানের ক্ষেত দেখছেন, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ধানগুলো আসলে অপরূপ এক দৃশ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওদিকে দেখেন, কৃষক মাঠে এসে ভিজে গেছে, কাগজ দিয়ে তার বৃষ্টি রোধ করার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমি এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মাছলা প্রকল্পের তাল দেখতে পাচ্ছেন, বৃষ্টিতে ভিজে আসলে অপরূপ এক দৃশ্যতে রূপে রূপান্তরিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অপরূপ এক রূপ। এভাবে আল্লাহ পাক আমাদের প্রতিনিয়ত বৃষ্টি নাজিল করে থাকেন। আল্লাহ পাক যখন আমাদের প্রতি খুশি হয় তখনই বৃষ্টি নাজিল করেন। অপরূপ সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বৃষ্টিতে আটকে পড়েছে সোলারের ভিতরে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শুধু নিজের খবর রাখবেন, একটু পৃথিবীর মানচিত্র কি ঘটে যাচ্ছে সেটাও দেখবেন। দেখেন, ফিলিস্তিনি গাজা যে যুদ্ধ চলছে, মর্মান্তিক অবস্থা আপনারা জানেন। তবে একটু দেখবেন, আল্লাহ পাক এই বিপদ থেকে আমাদের মুসলিম জাতিকে রক্ষা করুন। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে মেসেজ দিলাম, আপনারা একটু বিশ্ব খবর দেখবেন যে পৃথিবীর মুসলিমরা কি পরিমাণ নির্যাতিত হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যারা এই যুদ্ধে ইহুদের বিরুদ্ধে যুদ্ধ করছে তারাই আসলে মহামানব। আমাদের দোয়া করা ছাড়া আসলে আমাদের স্থান থেকে কোনো কিছু করার নেই। তাই আমরা সবাই তাদের জন্য দোয়া করি। দেখেন, মুরব্বী মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি এই যুদ্ধের একজন অংশীদার আমাকে করতো, তাহলে হয়তো জীবনটা ধন্য হতো। সবাই ভালো থাকবেন, মুসলিমদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।